হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিবিসিএস এর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th অথবা 6th সেমিস্টারে এবার সিবিসিএস এর পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এসইসি সোসিওলজি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ফিল্ম রিভিউ বলতে কী বোঝো। ফিল্ম রিভিউ বলতে কী বোঝো? 3 নম্বরের জন্য পরীক্ষায় প্রশ্নটি আসবেই, ফিল্ম রিভিউ থেকে আসবেই এই প্রশ্নটা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়বে, দেখবে কমন পাবে। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তোমাদের বলে রাখি 4th সেমিস্টারে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য, এবং 6th-এ যারা রেগুলার আছো তাদের জন্য, এবং ব্যাক আছো যারা তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো এসইসি সোসিওলজির ফিল্ম রিভিউ বলে যে পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আজকে আলোচনা করবো এই ক্লাসটিতে ডিটেলসে। ওকে, কি বলছে, কাকে বলে ফিল্ম রিভিউ? ধ্যান দিও, কাকে বলে ফিল্ম রিভিউ? কি এই ফিল্ম রিভিউ? সাপোজ মনে করো আমরা কোনো একটা ছায়াছবি দেখে আসলাম বা কোনো একটা মুভি দেখে আসলাম। এবার মুভিটা দেখে আসার পরে আমরা তার একটা রেট দেই না, রেটিং, এবং এই রেটিং দেখে কিন্তু আমরা যাই মুভিটা দেখতে যে কি পরিমাণে রেট পাচ্ছে। এটা কি বলছে? ফিল্ম রিভিউ হলো কোনো একটি ছায়াছবি সম্পর্কে ভালো মন্দ কোনো মতামত দেওয়া। ফিল্ম রিভিউ হলো সেই বিষয়, যেমন কোনো একজন ব্যক্তি একটি ছায়াছবি দেখেছে, সেই ছায়াছবি দেখার পর ব্যক্তির ভালো মন্দ চিন্তাধারা দেওয়া। কোনো ব্যক্তি ফিল্ম রিভিউ দেখার পর তার সিনেমা হলে ছায়াছবিটি কিন্তু দেখতে যেতে মনস্থির করে। অর্থাৎ এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তুমি, একটা ফিল্ম রিভিউয়ের একটা পার্ট দেওয়া আছে এখানটায়, অমর সঙ্গী একটা মুভি, এবং এই মুভির চিত্রনাট্যতে 3 দিয়েছে 5 স্টারের মধ্যে, অভিনয়ে 3-এর মধ্যে 5-এর মধ্যে 3 পেয়েছে, পরিচালনায় 5-এর মধ্যে 3 পেয়েছে, সব মিলিয়ে এটা রেটিং পেল 3.5 রেটিং। তার মানে এবার দেখার পরে যে মোটামুটি অ্যাভারেজ এই মুভিটা আমরা দেখলাম, যে রেটিং দেখে মোটামুটি অ্যাভারেজ লোকের। হ্যাঁ, কেউ বলছে ভালো আছে, কেউ বলছে খুব একটা ভালো না, এখানে পরিচালনাটা খুব একটা ভালো হতে পারেনি, এখানটায় অভিনয় খুব একটা ভালো ছিল না, হ্যাঁ তবে কাহিনীটা খুব ভালো ছিল। এইভাবে করে আমরা এই রিভিউ নেওয়ার পরে আমরা সিনেমা হলে মুভিটা কিন্তু দেখতে যাই। ক্লিয়ার? আচ্ছা, আরও বিষয় আছে এখানে, একটু জানিয়ে দেবো আমি তোমাদের ফিল্ম রিভিউয়ের সম্পর্কে আরও 2-4টে কথা। কি বলছে? ফিল্ম রিভিউ হলো ছায়াছবির ভালো মন্দ বিচার। বিশেষত ফিল্ম রিভিউ হলো অভিজ্ঞ ও অনভিজ্ঞ ব্যক্তি কর্তৃক ছায়াছবির ভালো মন্দ দিক বিচার করা। অর্থাৎ বিভিন্ন এখন বর্তমানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ফিল্ম রিভিউগুলো আমরা দেখি। ফার্স্ট ডে ফার্স্ট শো, যেই সমস্ত মুভিগুলোর ট্রেলার দেখে আমরা যাই দেখতে, ভালো ভালো হিরো বা ভালো ভালো নায়ক যে মুভিগুলো বেরোয় সেগুলো আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাই। কিন্তু নতুন কোনো মুভি বেরোলে পরে আমরা তার রিভিউ দেখি, এবং রিভিউ দেখার পরে মুভিটা, যেমন মনে করো আমি একটা মুভির উদাহরণ দিই তোমাদের, 12th ফেল মুভি। 12th ফেল এই যে মুভিটা আছে, এই মুভিটা কিন্তু সেরকম প্রথম অবস্থায় সেরকম হিট করেনি, কিন্তু যখন ধীরে 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 একটা সময় পরে এই 12th ফেল মুভিটা প্রচুর পরিমাণে হিট করে যায়। অর্থাৎ এই রিভিউগুলো পজিটিভ ভিউ আসতে থাকে, পজিটিভ ভাইব আসতে থাকে। ইউপিএসসির ওপর বেস করে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই 12th ফেল মুভিটা সত্যি আমাদের অনুপ্রেরণা জাগায়, যে একটা মানুষ কতটা কষ্ট করে জীবনে সাকসেস পেতে পারে, কতটা কষ্ট করলে, কতটা ত্যাগ স্বীকার করলে একটা মানুষ জীবনে সাকসেস হতে পারে, সেই বিষয়টা আমরা এই মুভিটা দেখে কিন্তু জানতে পারি। আবার সুপার 30 মুভি, ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম মুভিটা কেমন হবে, কিন্তু পরে দেখলাম একদম ফাটাফাটি মুভি। স্যার বলে একটা সাউথ ইন্ডিয়ান মুভি আছে, দেখো কেঁদে ফেলবা সেই মুভি দেখতে দেখতে, এত সুন্দর মুভি। তাহলে এই যে আমি যে মুভিগুলোর কথা বললাম তোমাদের, এই মুভিগুলো দেখো। মিশন রানীগঞ্জ বলে একটা অক্ষয় কুমারের মুভি আছে, সত্য ঘটনার উপরে বেস করে লেখা। এই মুভিগুলো দেখলে পরে আমাদের মনের মধ্যে কিছু অনুপ্রেরণা জাগবে ভালো কিছু করার। তো যাই হোক, তো বলছে সমাজবিজ্ঞানে এই ফিল্ম রিভিউ এর যথেষ্ট প্রভাব রয়েছে। সমাজবিজ্ঞানে ফিল্ম রিভিউ বর্তমান দিনে যথেষ্ট প্রভাব ফেলেছে। তার কারণ ফিল্ম রিভিউ দেখেই বর্তমান প্রজন্মের দর্শকরা সিনেমামুখী কিন্তু হচ্ছে বা সিনেমা হলমুখী হচ্ছে। তার কারণ আজকে এই যে ইউটিউবের জামানা, আজকে এই ফেসবুকের জামানা, হোয়াটসঅ্যাপের জামানা, বিভিন্ন আমরা অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতে পারছি। সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ওয়েব সিরিজ, আমরা বিভিন্ন নতুন নতুন মুভিগুলো বাড়িতে বসেই দেখতে পাচ্ছি, ল্যাপটপের বা বড় স্ক্রিন, জায়েন্ট স্ক্রিন লাগিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সিনেমা হলমুখী করছে কি এই ফিল্ম রিভিউগুলো। তো
যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই ছিল স্টুডেন্টস। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর যদি কোনো সাবজেক্টসের কোনো টপিক পার্টিকুলারলি তোমাদের যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আমরা চেষ্টা করব সেগুলোকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনা করার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক